প্রিয় ফলোয়ার্সগণ, আপনারা জানেন যে আমার উপস্থাপনার যে ধারাবাহিকতা, সেখানে আপনারা নিশ্চয়ই যেমন কবিতা আমি পাঠ করি, আপনারা শুনে থাকেন, ঠিক তেমনি আমি ধর্ম, রাজনীতি, আমাদের সামাজিক যে অবস্থা এবং বিজ্ঞান অর্থাৎ সৌরজগৎ, আকাশ, মাটি, প্রকৃতি সব কিছু নিয়ে লিখবার আমি চেষ্টা করে থাকি আমার সামর্থ্য অনুযায়ী। তো আসলে একটু মনের বিভিন্ন বৈচিত্র্যতার জন্যেই আমি আমার লিখার ও বিভিন্ন রকম প্রসঙ্গে আমি লিখে থাকি। তো সেই জন্য আশা করছি যে আপনাদের সেটা ভালো লাগবারই কথা, একঘেয়েমিটা অন্তত কেটে যাবে। তো সেই জন্যে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আমি আপনাদের সাথে থাকবার চেষ্টা করি। আশা করছি আজকেও আমি আমাদের একেবারেই ব্যক্তিজীবন, সংসার এবং এই সংসার ব্যক্তি জীবনের সাথে ধর্ম কিভাবে কাজ করতে পারে, কিভাবে আমরা এই সংসারে থেকে ধর্মকে পালন করব, কিভাবে ধর্মকে পালন করার পাশাপাশি আমরা সংসারটাকেও লালন করব, ঠিক তেমন ইচ্ছা থেকেই আমার আজকের এই উপস্থাপনায় আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আশা করছি যে জীবনবোধ এবং ধর্মবোধ নিয়ে কথা বলবো এবং আপনাদের নিশ্চয়ই বিরক্তির কারণ হব না। সময় খুব বেশি কিছু আমি নেব না। আশা করছি যে 5 মিনিট আমরা এত সুন্দর কথা, যে কথাগুলো আমার নয়, পণ্ডিত ব্যক্তিগণ এবং ধর্মশাস্ত্রীয় সাধুগণ যারা বিভিন্ন পুঁথি পুস্তকে লিপিবদ্ধ করে গেছেন এবং আমরা শ্রবণ করে বা নিজে পড়ে যে সমস্ত বিষয়গুলো আমরা জানতে পেরেছি, সেগুলি অবশ্যই আপনার কল্যাণের পথে, মুক্তির পথে যথেষ্ট ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। এবং সেই জন্যেই আজকে প্রসঙ্গক্রমে শ্রীরামকৃষ্ণ গৃহীদের উদ্দেশ্যে বিভিন্ন সময়ে যে বিভিন্ন কথা, আমি কথা ঠিক বলবো না, যে বাণী রেখে গেছেন, সে সমস্ত প্রসঙ্গে মাত্র একটি প্রসঙ্গে বিশেষ করে আমি বলেছিলাম ধর্ম এবং সংসার, কিভাবে আমি ধর্ম পালন করার পাশাপাশি সংসারটাকে আমি ধরে রাখবার চেষ্টা করব, আবার সংসারটাকে লালন পালনের মাধ্যমে আমি কী দৃষ্টিভঙ্গি দিয়ে আমি পাশাপাশি ধর্মটাকে নিয়ে আমি এগিয়ে যাব। এবং ধর্ম এবং সংসার যখন পাশাপাশি থাকবে, তখন ধর্মের গুরুত্বটুকু কতটুকু, কেমন দৃষ্টিভঙ্গি দিয়ে আমি ধর্মকে বিচার করব। আরেকটি হলো, যখন ধর্মের পাশাপাশি এই সংসারে স্ত্রী, পুত্র, পরিজন, পিতামাতা সকলকে নিয়ে আমি থাকব, অর্থ ইত্যাদি, সেটাকে আমি কী দৃষ্টিতে দেখব, আসলে মূল কথাটি সেটাই আমি বলবার চেষ্টা করছি। তো ঠাকুর বলতেন এই ধর্ম এবং সংসারকে নিয়ে, যারা সংসারী মানুষ বিশেষ করে তাদের উদ্দেশ্যে তিনি উপদেশ দিতেন যেন তারা নিরাসক্ত চিত্তে এই সংসারে থাকেন। সংসারে কোনো আসক্ত হয়ে উনি থাকবেন না, কারণ মনে প্রাণে জানবেন এই সংসারটি তার জীবনের বা জন্মের মুখ্য উদ্দেশ্য নয়। তাই তিনি বলেছেন, আকর্ষণহীনভাবে অবশ্যই তুমি সংসারে থাকবে, অথচ সাগ্রহে সংসারকে ভালোবাসা ও সেবা তুমি দিবে। তুমি এই সংসারটি তোমার নয় বলে তুমি অবশ্যই তার লালন পালনের ক্ষেত্রে সংসার যেন তোমার কাছ থেকে ভালোবাসাহীন না হয়ে পড়ে। অবশ্যই সে ভালোবাসা
এবং সেবা তোমার কাছ থেকে এই সংসার, স্ত্রী, পুত্র, ছেলে মেয়ে সকলেই পাবে, তবে তুমি তা নিরাসক্ত হয়ে করবে। পরিবার প্রতিপালন তুমি সব কিছুই তুমি নিরাসক্তভাবে করবে, কিন্তু পরিবার পরিজন সকলকে তুমি অত্যন্ত ভালোবাসবে। যেন মনে এই কথা রাখবে যারা এরা সব ভগবানের। এই সংসার, এই স্ত্রী, এই ছেলে, এই মেয়ে এবং তোমার অর্থ বৈভব যা কিছু আছে, তুমি কখনো ভাববে না এটা তোমার। ভগবান দয়া করে, কৃপা করে যাকে যতটুকু অর্থ বৈভব দিয়েছে এবং স্ত্রী, পুত্র ইত্যাদি দিয়ে সংসারটা সাজিয়েছেন, তুমি এর মধ্যে থেকে আনন্দ সুখে থাকবে, নিরানন্দ তোমার থাকবে। তবে তুমি মনে মনে এটা অবশ্যই ভাববে যে এই সংসার, স্ত্রী, পুত্র ইত্যাদি কিছুই তোমার নয়, এটা ভগবানের। তাদের কেউ তোমার নয়। সমস্ত সৃষ্টি যদি ভগবানের হয়, তাহলে তোমার অর্থ বৈভব, বাড়ি গাড়ি, স্ত্রী, সন্তান তোমার হবে কি করে? তোমার জ্ঞান বিচারে তুমি দেখবে অবশেষে যা আমার আমার বলে আমি একেবারেই উন্মাদ হয়ে গেছি এই সংসারে, কিন্তু যখন আমার লয় হবে, আমি যখন দেহত্যাগ করব, তখন তুমি সেই প্রমাণটি, সত্যিকার প্রমাণটি তুমি পেয়ে যাবে। যাকে তুমি আমার আমার বলতে, তার তিল পরিমাণ, তার সূচাগ্র পরিমাণ তুমি কি নিয়ে যেতে পারবে? তাহলে এটা দিয়ে কি প্রমাণ হয় না তোমার জীবদ্দশায় এগুলি খেলার পুতুল? তুমি এ নিয়ে খেলবে বটে, তবে তাকে জীবনে সর্বস্ব করে তুলবে না। তুমি যত কোটি টাকার মালিক হও, তুমি যত সুন্দর হও, তুমি যত অর্থ বৈভবের মালিক হও, এগুলো সব কিছুই তোমার কর্মের কারণে, পূর্বজন্মের সঞ্চিত কর্মের কারণে এই জন্মে তুমি তা পেয়েছ, এ তোমারই লব্ধ বটে। কিন্তু তুমি যদি মোহে আবেগে তোমার সংসারে এই সমস্ত অনিত্য যে বিষয়গুলো রয়েছে তার দিকে মনোনিবেশ করে তাকে সর্বস্ব করে তোলো, তাহলে এই সমস্ত অনিত্য বিষয়গুলি তোমাকে আঁকড়ে ধরবে এবং তোমাকে বুঝতেই দিবে না যে নিত্য কী, তোমার জীবনের উদ্দেশ্য কী, তোমার জন্মের উদ্দেশ্য কী, মৃত্যুর পরে তোমার কী জবাবদিহি করতে হবে। তোমাকে লোভে মোহে আবৃত করে রাখবে। সুতরাং সাবধান করে দিয়েছেন গুরুদেব, জয় শ্রী রামকৃষ্ণ, যে সংসারে তুমি থাকবে, সব কিছুকে ভালোবাসবে, সাগ্রহে ভালোবাসবে, কিন্তু মনে জানবে এগুলো কিছুই তোমার নয়। আর যদি এগুলি কারুর থেকে থাকে, তাহলে সেটা হলো ঈশ্বরের, ভগবানের, সৃষ্টিকর্তার, স্রষ্টার। ঠিক মনটাকে তুমি এভাবে সাজাতে আমি বলছি না, মনে প্রাণে বিশ্বাস করবার জন্য গুরুদেব বারবার আবেদন করেছেন, নিবেদন করেছেন। তিনি বিভিন্নভাবে উদাহরণ দিয়েও এই বিষয়টি সংসারী মানুষদেরকে, সংসার এবং এই ধর্মটাকে কীভাবে একসাথে নিয়ে চলতে হবে, এবং এই যে বলছিলাম ধর্মটাকে কী দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করবে এবং সংসারটিকেই কীভাবে তুমি বিচার করবে, এটা বুঝবার জন্যে সহজ সরলভাবে ঠাকুর বিভিন্ন উপমা দিয়ে উনি বলবার, বোঝাবার চেষ্টা করে গেছেন, আপ্রাণ চেষ্টা করে গেছেন। তিনি বলতেন, যেমন বড়লোকের বাড়ির ঝি মনিবের সন্তানদের নিজের সন্তানের মতো ভালোবাসে ও সেবা করে। আমরা দেখেছি আমাদের প্রত্যেকের বাসায়, আমরা নিজেরা অন্যের বাসায় কাজ করতে যাই পারিশ্রমিকের বিনিময়ে, বা আমার বাসায় অনেক গরিব লোক কাজ করবার জন্য আসে, কিন্তু আমি যখন অন্যের বাসায় কাজ করতে যাই, বা আমার বাসায় যখন বা যিনি কাজ করতে আসবেন,
তিনি মনে মনে জানবেন যে আমি সেখানে যাচ্ছি বটে, সেখানে মনে প্রাণে সুন্দরভাবে আমি তাদের নির্দেশিত কাজগুলো সম্পাদন করব বটে, কিন্তু আমার মনে থাকবে যে সন্ধ্যা হলেই, গোধূলির আগেই, সূর্যাস্তের আগেই সেখানে আমার আর কোনো জায়গা নেই। মালিক কোনো দিন তার যতটুকু স্বার্থ ছিল আমাকে দিয়ে কাটিয়ে নিয়েছে এবং সেই সন্ধ্যার আগে আমার পারিশ্রমিক দিয়েছে। এবার আমাকে বলছে তুমি তোমার গৃহে চলে যাও। কোনোভাবেই আমার সংসার, আমার স্ত্রী পুত্রকে ডেকে সে মনিব বা মালিক আমাকে বলবে না যে তুমি সন্ধ্যা হয়েছে তাদের নিয়ে এখানে এসো, বাড়িতে যাবার কি দরকার, তোমার ভালো ঘর নেই, তোমার ঘরে খাদ্য নেই, কখনো বলবে না। কাজেই আমিও, আমার বেলায়ও ঠিক তাই। আমিও যদি কখনো কোথাও কোনো কাজ করতে যাই, আমাকে সেখানে ভাবতে হবে যে যেই যত ঘন্টার জন্য আমি সেখানে গিয়েছি কাজ করবার জন্যে, সেই ঘন্টাগুলি শেষ হলেই আমাকে চলে আসতে হবে আমার নিজ গৃহে। ঠিক তেমনি ঠাকুর বলেছেন, বড়লোকের বাড়ির ঝি মরিবের সন্তানের মতো। তুমি সংসারটাকে খুব ভালোবেসো, ওর সেবা করো, কিন্তু মনে মনে জেনে রেখো তাদের উপর তার কোনো বা তোমার কোনো দাবি নেই এবং যে কোনো মুহূর্তে তাকে বিদায় নিতে হতে পারে সে বাড়ির মালিকের কাছ থেকে। সুতরাং এক কথায় ঠাকুর বলবার চেষ্টা করেছে আমরা সংসারে এমনভাবে থাকব, খুব ভালোবাসব, সাগ্রহে ভালোবাসব আমার সন্তান, আমার স্ত্রী, আমার অর্থ ইত্যাদি, তা ঠিক, কিন্তু সেই ভালোবাসার মধ্যে যেন আমি ডুবে না যাই, আমার যেন মোহ এবং আকর্ষণ না থাকে যে এটাই আমার মুখ্য। আমাকে পাশাপাশি ভাবতে হবে, যেহেতু আমি সংসারী মানুষ, সংসারটা সুন্দরভাবে আমাকে উপস্থাপন করতে হবে, সংসারের সকল কাজ আমাকে সম্পাদন করতে হবে, এটা আমার নীতি নৈতিকতার মধ্যে আমার পরে। কিন্তু আমার যে আসল বিষয়, আমি ধরেই নিব যে এই কাজটি আমার মুখ্য নয়, এটা ছেড়ে ফেলে দিয়ে আমাকে চলে যেতে হবে। তাহলে আমার আসল বিষয় কোনটি? ওই যে আমাকে চলে যেতে হবে, অর্থাৎ মৃত্যুর পর আমি যেখানে যাব, যার কাছে যাব, যেমন বড়লোকের বাড়ির ঝি মনিবের বাড়ির কাজ শেষে নিজের বাড়ি চলে যায়, ঠিক তেমনি এই পৃথিবী ছেড়ে যেদিন আমরা দেহত্যাগ করব, সেদিন আমরা আমাদের নিজ গৃহে আসল পরিচয়ে, আমরা যেখান থেকে এসেছিলাম, ঈশ্বর আমাদের দয়া করে যে মনুষ্য জীবন দিয়েছেন, আমরা সেখানেই চলে যাব। তো আমরা এই জন্য সংসারে আমরা থাকবো, ভালোবাসবো, সব ঠিক আছে, কিন্তু আমাদের মনে প্রাণে সবসময় থাকবে এটা আমার আসল বিষয় নয়। আমার জীবনের উদ্দেশ্য হলো যে আমি আমার এই জন্মের মাধ্যমে আমি ঈশ্বর আরাধনায়, সাধন ভজনের মাধ্যমে ঈশ্বর উপলব্ধি হলো আমার আসল উদ্দেশ্য, আমার আসল বাড়ি, আমার আসল গন্তব্যস্থল। ধন্যবাদ।